আজ আমি বানাবো ভোলা মাছের একটা রেসিপি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। আমি আজকে বানাবো এই যে ভোলা মাছ আছে, এই ভোলা মাছের একটা নতুন একটা রেসিপি তৈরি করছি। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে আমি একটুখানি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু সেদ্ধ করে নেওয়ার পর মাছটাকে আমি জল থেকে তুলে নেব। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি খুব আস্তে আস্তে মাছের যে মাছটা যেটা থাকবে সেটা আমি বের করে নেব। কাটা অংশটাকে আমি বাদ দিয়ে দেব। মাথাটাও নেব না, সাইডে যে পেটের কাছটা থাকে সেখানে কিন্তু কাটা আছে, তো আমি ওই সাইডটাও নিচ্ছি না। শুধু আমি মাছ যেইটুকু আছে সেইটাই শুধু নিচ্ছি, আর বাকিটা আমি সরিয়ে রাখছি। তো সরিয়ে রাখার পর প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা মাছই আমি তাই করব। ঠিক ওইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তাও একবার আমি দেখে নেব যে কোনো কাটা চলে গেছে কি না, কিন্তু না, দু একটা যাওয়া ছিল, আমি সেটা বের করে নিয়েছি, আর নেই। তো ঠিক একটু ভালো করে পরিষ্কার করে কিন্তু দেখে নিতে হবে ছাড়াবার পরেও। তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, আর নিয়েছি বেসন, নুন, হলুদ, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপর একটুখানি অল্প অল্প করে আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি, একটু গাঢ়ই বানিয়েছি। একটু গাঢ় করে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মাছগুলো, যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, আর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু সব কিছু ভালো করে প্রত্যেকটা জিনিস দেওয়ার পরেই, শুধু আদা রসুন নয়, দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি মাছটাকে মাখিয়ে নেব। তারপরে আমি নিয়ে নেব এখানে লাউ পাতা। আমি এখানে লাউ পাতাটা নিয়েছি। লাউ পাতাটা কিন্তু আমি একটুখানি গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, বেশি না, খুব অল্প পরিমাণে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। নাহলে কিন্তু ভালোভাবে জিনিসটা তেলের মধ্যে ভাজা ভাজা হবে না, একটু মুখে লাগবে। তাই কিন্তু লাউ পাতাটাকে আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু যাই মানে আমারই ভুলের জন্য ওটা কেটে গেছে ভিডিওটা। তো যাই হোক, পাতাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসনের যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেটাকে আমি লাগিয়ে নিয়েছি পাতার মধ্যে। এরকম আমি দুটো পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি। আর মাছটা যে ছিল সেই মাছটা একটা পাতার উপর ওটা আমি দিয়ে দিয়েছি, পুরো ছড়িয়ে দিয়েছি পুরো পাতার মধ্যে মাছটাকে। তারপরে আমি আরেকটা লাউ পাতা আমি ওর মধ্যে চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে দেওয়ার পরে আমি বেসনের ব্যাটারটা আমি লাগিয়ে দেবো। ঠিক উল্টে পাল্টে চারিদিকে আমি লাগিয়ে নিয়েছি বেসনগুলো যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমি চারিদিকে এরকম মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে তারপর কিন্তু আবার পুরোপুরি মাখিয়ে নিয়েছি। নাহলে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে না, আর সেই ক্রাঞ্চি জিনিসটাও কিন্তু আসবে না, ভেতরে কাঁচা হয়ে থাকবে। তো যার জন্য কিন্তু আমাকে ভালো করে বেসন মাখিয়ে নিতে হবে। এরকম মাখিয়ে নেওয়ার পর আমি একটু ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম, যাতে ভালোভাবে ভেতরটাও ভাজা হয়ে যায়, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ওই জন্য আমি একটু ছোটো করে নিয়েছি পিসটা। তোমরা চাইলে বড় রাখতে পারো, কিন্তু বড় রাখার থেকে আমার মনে হলো ছোটো রাখলে মানে বেশি ভালো লাগবে জিনিসটা খেতে, তাই কিন্তু আমি একটু ছোটো করে নিয়েছি।
এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে তারপরে আমি একটা একটা করে পিস আমি ছেড়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নেব, নাহলে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। যেহেতু পাতা এখন ফোল্ড করা রয়েছে, তাই কিন্তু গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার লাউ পাতা ভোলা মাছের চপ। তো লাউ পাতা দিয়ে ভোলা মাছের চপ তোমরা কি এর আগে কখনো বানিয়েছো, খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু এইভাবে ঘরে তোমরা বানিয়ে রাখো, অসাধারণ খেতে।